ভারত থেকে ব্রিটেনে যাচ্ছেন শেখ হাসিনা, এমন জল্পনাকে ঘিরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নতুন করে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে আলোচনা তীব্র হয়েছে। ভারতের বিভিন্ন সূত্র দাবি করেছে তিনি ভারতে অবস্থান করলেও সেখান থেকে যুক্তরাজ্যে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নিশ্চিত কূটনৈতিক তথ্য পাওয়া যায়নি, যার ফলে বিষয়টি এখনও অনুমান নির্ভর বলে বিবেচিত হচ্ছে। 2024 সালে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়ার পর শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। এরপর থেকেই তার অবস্থান, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সম্ভাব্য আশ্রয় নিয়ে আন্তর্জাতিক মহলে নানা আলোচনা চলতে থাকে। একাধিক আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তিনি প্রথম থেকেই যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করেছিলেন, কারণ তার পরিবারের একটি বড় অংশ সেখানে অবস্থান করে। বিশেষ করে তার বোন শেখ রেহানা এবং ভাতিজি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের কারণে যুক্তরাজ্যের সঙ্গে তার পারিবারিক সংযোগ দৃঢ়। তবে সেই সময় যুক্তরাজ্যে যাওয়ার পরিকল্পনা নানা টেকনিক্যাল ও অভিবাসন জটিলতায় আটকে যায় বলে জানা যায়। ব্রিটিশ আইনে রাজনৈতিক আশ্রয় পাওয়ার জন্য নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয় এবং সরাসরি অন্য দেশ থেকে প্রবেশ বা আবেদন প্রক্রিয়াও সহজ নয়। ফলে শুরুতে ধারণা করা হলেও তিনি দ্রুত ব্রিটেনে যেতে পারবেন তা বাস্তবে সম্ভব হয়নি। বর্তমান প্রেক্ষাপটে বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে, কারণ বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনের পর নতুন সরকার ইতিমধ্যে ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে তুলেছে। একই সঙ্গে সরকারি বক্তব্যে বলা হয়েছে তিনি এখন আর দেশের রাজনৈতিক বাস্তবতায় প্রাসঙ্গিক নন এবং তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। অন্যদিকে শেখ হাসিনা বর্তমানে ভারতের মাটিতেই অবস্থান করছেন এবং সেখান থেকেই তিনি রাজনৈতিক বার্তা দিচ্ছেন ও তার সমর্থকদের সংগঠিত করার চেষ্টা করছেন। এমনকি 2026 সালের নির্বাচন নিয়েও তিনি প্রকাশ্যে সমালোচনা করেছেন এবং সেটিকে প্রতারণামূলক বলে আখ্যা দিয়েছেন। তার বিরুদ্ধে দেশের একাধিক মামলা, দুর্নীতির অভিযোগ এবং মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়াও চলছে। কিছু ক্ষেত্রে তাকে দণ্ডিত করা হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উল্লেখ রয়েছে। ফলে তার বিদেশে অবস্থান এবং সম্ভাব্য আশ্রয় নেওয়ার প্রশ্নটি শুধু ব্যক্তিগত নয়, বরং একটি বড় রাজনৈতিক ও আইনি ইস্যুতে পরিণত হয়েছে। এই বাস্তবতায় নতুন করে যখন ভারত থেকে ব্রিটেনে যাওয়ার গুঞ্জন ছড়িয়েছে, তখন অনেক বিশ্লেষক মনে করছেন এটি হয়তো তার দীর্ঘমেয়াদী নিরাপত্তা, আইনি ঝুঁকি এড়ানো এবং রাজনৈতিক অবস্থান বিবেচনায় নেওয়া একটি সম্ভাব্য কৌশল হতে পারে। তবে একই সঙ্গে এটাও স্পষ্ট, এমন কোনো পদক্ষেপ নিতে গেলে ভারত, যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক, আন্তর্জাতিক আইন এবং রাজনৈতিক বাস্তবতা সবকিছুই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সব মিলিয়ে শেখ হাসিনার ভারত থেকে ব্রিটেন যাওয়ার বিষয়টি এখনো নিশ্চিত নয়। এটি নিয়ে আলোচনা যতই বাড়ুক, এখন পর্যন্ত কোনো সরকারিভাবে স্বীকৃত তথ্য বা নিশ্চিত সিদ্ধান্ত সামনে আসেনি। ফলে বিষয়টি আপাতত গুঞ্জন হিসেবেই রয়ে গেছে, যদিও এর পেছনের রাজনৈতিক ও কূটনৈতিক গুরুত্ব অত্যন্ত গভীর। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।